আচ্ছা, এখন আমরা দেখব যে ভৌত আলোক বিজ্ঞান যশোর বোর্ড 2022 সালের প্রশ্ন। ভৌত আলোক বিজ্ঞান যশোর বোর্ড 2022 সালের প্রশ্ন। এখানে বলা ছিল যে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2.5 মিলিমিটার, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5840 অ্যাংস্ট্রম। চিরের মধ্যবর্তী অঞ্চলে আপতিত করার ফলে পর্দার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার পট্টির সৃষ্টি হয়। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে প্রথম উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব 0.4762 মিলিমিটার। গ নম্বর প্রশ্নে বলা ছিল যে উদ্দীপকের আলোকে চির থেকে পর্দার দূরত্ব কত পাওয়া যাবে। উদ্দীপকের আলোকে চির থেকে পর্দার দূরত্ব কত পাওয়া যাবে। উদ্দীপকের আলোকে চির থেকে পর্দার দূরত্ব কত পাওয়া যাবে। তাইলে আমাদেরকে যে যে তথ্য দেওয়া আছে আমরা একটু লিখে নিই। আমাদেরকে দেওয়া আছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2.5 মিলিমিটার, এটাকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চির দুটির মধ্যবর্তী দূরত্ব ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে চির দুটির মধ্যবর্তী দূরত্ব ছোট হাতের এ সমান 2.5 মিলিমিটার সমান 2.5 ইন্টু 10⁻³ মিটার। আবার দেওয়া আছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা সমান 5840 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 5840 ইন্টু 10⁻10 মিটার। আবার দেওয়া আছে হচ্ছে ডোরা ব্যবধান। আমাদের বলছে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে প্রথম উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে প্রথম উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব, যেটাকে বোঝায় ডোরা ব্যবধান, মানে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে প্রথম উজ্জ্বল পট্টির যে দূরত্ব, এইটা যে কথা ডোরা ব্যবধান এই কথা। কারণ ডোরা ব্যবধান মানেই হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে প্রথম উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব। এই জিনিসটা এভাবে লেখা যায় যে ডোরা ব্যবধান বা কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে প্রথম উজ্জ্বল পট্টি বা কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে প্রথম উজ্জ্বল পট্টির দূরত্ব, প্রথম উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব, যেটাকে ডোরা ব্যবধান বলা হয়। মানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম উজ্জ্বল পট্টি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় ডোরা ব্যবধান। তাহলে এটাকে প্রকাশ করা হয় ডেল এক্স দ্বারা। ডেল এক্স সমান 0.4672 মিলিমিটার সমান 0.4672 গুণন 10⁻³ মিটার। এখন চাইছে কি যে চির থেকে পর্দার দূরত্ব, তাহলে চির থেকে পর্দার দূরত্ব বড় হাতের দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বড় হাতের ডি সমান হট। তাইলে যেহেতু আমাদেরকে ডোরা ব্যবধান দেওয়া আছে, তাইলে ডোরা ব্যবধানের সূত্রটা হচ্ছে, আমি আবারও বলছি, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে প্রথম উজ্জ্বল পট্টির পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে ডোরা ব্যবধান বলা হয়। সেই দূরত্বটাকে বোঝাবে ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান যে কথা, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে প্রথম উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব একই কথা। তাইলে যেহেতু ডোরা ব্যবধান আছে, তাহলে ডোরা ব্যবধানের সূত্র অ্যাপ্লাই করব। ডোরা ব্যবধানের ক্ষেত্রে আমরা জানি, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ডোরা ব্যবধানের ক্ষেত্রে আমরা জানি ডেল এক্স সমান ল্যামডা ডি বাই হচ্ছে এ। আমরা জানি ডেল এক্স সমান ল্যামডা ডি বাই হচ্ছে এ। তাহলে আমাদের দরকার হচ্ছে ডি। তাহলে ডি সমান এ ইন্টু ডেল এক্স বাই হচ্ছে ল্যামডা। তাহলে মানগুলো বসায় দেই যে 2.5 ইন্টু 10⁻³ 2.5 ইন্টু 10⁻³ ইন্টু ডেল এক্স এর মান হচ্ছে 0.4672 ইন্টু 10⁻³, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তার মান হচ্ছে 5840 ইন্টু 10⁻10। তো এটাকে যদি সমাধান করি তাহলে পাবো হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ 2.5 ইন্টু 10⁻³ ইন্টু 0.4672 ইন্টু 10⁻³ ভাগ 5840 ইন্টু 10⁻⁻10। আচ্ছা, এখান থেকে পাবো হচ্ছে 2 মিটার সমান 2 মিটার, মানে কেন্দ্রীয় উজ্জ্বল চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে 2 মিটার। তো গ নম্বর অ্যান্সার হচ্ছে 2 মিটার। ঘ নম্বর বলা আছে যে কেন্দ্রীয় চরম থেকে এত মিটার দূরত্বে কততম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। কেন্দ্রীয় চরম থেকে এত মিটার দূরত্বে কততম উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে, তাহলে আমরা সেই জিনিসটা দেখব। তাহলে ঘ নাম্বার
নম্বর লিখবো যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় উজ্জ্বল ডোরার জন্য, যেহেতু উজ্জ্বল ডোরার কথা বলছে তাইলে উজ্জ্বল ডোরার জন্য আমরা জানি আমরা জানি আমাদের সূত্রটা হচ্ছে যে এক্স সমান সমান এক্স এন, যেহেতু এন তম উজ্জ্বল ডোরা, এক্স এন সমান সমান এন ল্যামডা ডি বাই হচ্ছে এ, এন ল্যামডা ডি বাই হচ্ছে এ। এটা হচ্ছে উজ্জ্বল ডোরার জন্য আমরা জানি। এখন দেখবো যে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে। আমাদের কাছে দেওয়া আছে যে চির দুটির মধ্যবর্তী দূরত্ব, যেটাকে ছোট হাতের দ্বারা প্রকাশ করা হয়, সমান 2.5 মিলিমিটার, সমান সমান হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ মিটার। আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান, এই যে ভাইয়া আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5840 অ্যাংস্ট্রম, সমান সমান 5840 ইন্টু 10⁻10 মিটার। চির থেকে পর্দার দূরত্ব যেটা আমরা গ নাম্বারে পাইছি, চির থেকে পর্দার দূরত্ব যেটা আমরা গ নাম্বার পাইছি 2 মিটার, তাহলে ডি সমান সমান 2 মিটার। কেন্দ্রীয় চরম থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে, এটা ছিল প্রথম উজ্জ্বল পট্টি, এটা না আমাদের ঘ নাম্বার বলছে কেন্দ্রীয় চরম থেকে এততম দূরত্বে কততম উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। তাহলে আমরা লিখবো যে কেন্দ্রীয় চরম থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব, আমরা এটা এভাবে লিখবো যে কেন্দ্রীয় চরম থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্রীয় চরম থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব এক্স এন সমান সমান হচ্ছে 5.1392 মিলিমিটার, সমান সমান হচ্ছে 5.1392 ইন্টু 10⁻³ মিটার নট। আর এখানে বলছিল যে কততম কেন্দ্রীয় চরম থেকে কততম উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। তাহলে কততম বলতে এই যে এন সমান সমান হট, কততম বলতে এন এর মান কত আর কি, এটা আমাদের কাছে আছে। তাহলে মানগুলো আমাদের কাছে সবগুলাই দেওয়া আছে, এখন উজ্জ্বল ডোরার জন্য মানগুলো বসায় দেবো। তাহলে এন সমান সমান আমরা লিখতে পারি যে এক্স টু এ, নিচে হচ্ছে ল্যামডা ডি। তাইলে মানগুলো বসায় দেবো এখন, যে 5.1392 ইন্টু 10⁻³ এর মান হচ্ছে 2.5 ইন্টু 10⁻³, নিচে ল্যামডার মান হচ্ছে 5840 ইন্টু 10⁻10, আর ডি এর মান হচ্ছে 2। এখন দেখি যে কত আসে। আমাদের কাছে দেওয়া আছে যে 5.1392 ইন্টু 10⁻³ 10 টু দি পাওয়ার হচ্ছে -3 টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -3 ভাগ হচ্ছে 5840 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -10 ইন্টু হচ্ছে 2। তাহলে কি ব্যাপার, সিনট্যাক্স এরর ভুল লিখলাম নাকি, আরেকবার একটু চেক দিই। 5.1392 ইন্টু 2.5 ইন্টু একবার লিখি 10⁻³ আর 10⁻³ মানে 10⁻6, এই জন্য 10⁻6 দিলাম, ভাগ 5840 ইন্টু 2টাকে আগে লিখি, তারপর লিখবো 10 টু দি পাওয়ার হচ্ছে -10। এই যে 11, এনের মান হচ্ছে 11। এখন আমরা বাংলা ভাষায় লিখবো যে কেন্দ্রীয় চরম থেকে এত মিটার দূরত্বে 11তম উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। সুন্দর করে আমরা এটা লিখে দেবো যে কেন্দ্রীয় চরম থেকে 5.1392 মিলিমিটার দূরত্বে 11তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। দূরত্বে 11তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। ভাইয়ারা অবশ্যই একটা প্রশ্ন সমাধান করার পরে তার অ্যান্সার লেখার আগে অবশ্যই অ্যান্সারটা একটু সাজায় গোছায় সুন্দর করে লিখে আসতে হবে পরীক্ষার খাতায়, না হলে কিন্তু স্যাররা 2-1 মার্কস কম দিতে পারে। প্রশ্ন ঠিক আছে, অ্যান্সারও ঠিক আছে, কিন্তু যদি মানে
লেখাটা সাজানো বা গোছানো হয় তাহলে ফুল মার্কস পাওয়া যাবে। আর যদি একটু কম বেশি হয় তাহলে হয়তো 1 মার্ক কেটে নিতে পারে। এরকম যেমন আমি যদি এই লাইনটা লাস্টে না লিখি যে কেন্দ্রীয় চরম থেকে এত মিটার দূরত্বে উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, তাহলে স্যার ইচ্ছা করলে 1 মার্ক কাটলেও কেটে নিতে পারে আর কি। তো যাই হোক, সকল প্রশ্ন করার শেষে প্রশ্নে যেটা চেয়েছে সেই অনুযায়ী আমরা সুন্দর করে লাস্টে গুছিয়ে লিখে দেবো আর কি।